চলুন আপনাকে বাসায় দিয়ে আসি। জি। নাদিয়াকে গাড়িতে বসিয়ে জারিফও গাড়িতে উঠে ওকে নিয়ে যাচ্ছে। জারিফ আজ অনেক খুশি, কারণ সবকিছু ওর প্ল্যান অনুযায়ী হয়েছে। নাদিয়ার কাছে ও এখন খুব ভালো একটা ছেলে, কিন্তু জারিফ জানে ও কি। নাদিয়াকে ভোগ করার ইচ্ছাটা দিন দিন প্রখর হচ্ছে। ওর মন চাইছে জোর করেই ওর সবটা কেড়ে নিক, কিন্তু এটা ওর ভালো লাগে না কেন জানি। তবে জারিফ বুঝতে পারছে আর বেশি দিন লাগবে না নাদিয়াকে পটাতে, কারণ নাদিয়ার চোখগুলো বলে দিচ্ছে নাদিয়া অলরেডি পটে বসে আছে। এবারে জাস্ট ওর মনের মধ্যে বাসা বানাতে হবে। এসব ভেবে জারিফ আরো এক্সাইটেড হয়ে যাচ্ছে। গাড়ির গতি বাড়িয়ে দিয়ে শোঁ করে চলে আসে নাদিয়ার বাসার সামনে। ওরা নামে। নাদিয়া বাই বলে চলে যেতে নিলে জারিফ বলে, মিস নাদিয়া, বলুন। আপনার কাছে একটা জিনিস চাইতে পারি, যদি কিছু মনে না করেন? জি জি, অবশ্যই। আপনার নাম্বারটা পেতে পারি? নাদিয়া পুরো অবাক। জারিফ যে নিজের থেকে ওর কাছে নাম্বার চাইবে, এটা অবিশ্বাস্য ছিল। নাদিয়া অনেক খুশি হয়, তাও সেটা জারিফকে বুঝতে না দিয়ে একটু ভাব নিয়ে বলে, ডিস্টার্ব করবেন না তো? জারিফ বাকরুদ্ধ হয়ে যায় নাদিয়ার কথা শুনে। অপ্রস্তুত সিচুয়েশনে পড়ে যায়। জারিফ আস্তে করে বলে ওঠে, থাক, লাগবে না, আসি। আরে আরে, দাঁড়ান দাঁড়ান, সরি সরি, আমি মজা করেছি। আপনি চাইলেই আমাকে ডিস্টার্ব করতে পারবেন, কারণ আপনি কল দিলে আমি কখনোই ডিস্টার্ব হব না। একটু মজা করছি, সরি। আপনিও না? নিন এবার নাম্বারটা। বাবা, কি রাগ আপনার! চলেই তো যাচ্ছিলেন। জি বলুন। 0192, এটা আমার নাম্বার। পরে কথা হবে, টাটা। টাটা। জারিফ নাদিয়ার নাম্বার নিয়ে চলে আসে। এদিকে নাদিয়া খুব খুশি। জারিফের মতো একজনের কাছ থেকে ও এত অ্যাটেনশন পাচ্ছে, ওর যেন বিশ্বাসই হচ্ছে না। ও দ্রুত বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঈশিতাকে কল দিয়ে সব বলে। ঈশিতা বলে, দোস্ত, আমার কি মনে হয় জানিস? দোস্ত? জারিফ ভাইয়া মনে হয় তোকে পছন্দ করে ফেলেছে। যা, কি যে বলিস না, তার জিএফও তো থাকতে পারে, এত হ্যান্ডসাম একটা ছেলে। যদি না থাকে, তোকে যদি প্রপোজ করে তখন কি করবি? নাদিয়া ঈশিতার কথা শুনে স্বপ্ন দেখছে সেই দৃশ্যগুলোর। মিটমিট করে হাসছে নাদিয়া। ওদিকে ঈশিতা বলে ওঠে, কি রে, কোথায় হারালি? বল কি করবি? যা, আমার লজ্জা লাগে না। দেখি আমার থেকে কত সুন্দরী মেয়ে, তার জন্য পাগল। অন্যদিকে, কিরে নওরিন, তোর মন খারাপ কেন? চুপচাপ থাকিস শুধু? ও, সব ঠিক আছে তো? ক্লাস করবি না? ওকে যা। নওরিন ওর বান্ধবীকে বিদায় দিয়ে নিচে এসে পুরো অবাক। নওরিন দৌড়ে এসে জারিফের সামনে দাঁড়ায় আর অবাক হয়ে বলে। নওরিন খুব খুশি হয়ে যায়। জারিফকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে ওর, কিন্তু সবার সামনে পারছে না। জারিফ নওরিনকে নিয়ে 300 ফিটে চলে আসে। এই সময়টায় এখানে কেউ থাকে না। গাড়ি থামিয়ে ওরা বাইরে আসে। নওরিন গাড়ি থেকে বের হয়েই জারিফের কাছে এসে ওকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে। জারিফও নওরিনকে জড়িয়ে ধরে আছে। নওরিন মুখ তুলে জারিফের দিকে তাকায়। জারিফ ওর 2 হাত দিয়ে নওরিনের গাল দুটো ধরে আছে। নওরিন জারিফকে জড়িয়ে ধরে আছে। জারিফ কিছু বলে না। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। নওরিনের ঠোঁটগুলো কাঁপছে। জারিফ সেদিকেই তাকিয়ে আছে। নওরিন আস্তে করে ওর চোখ বন্ধ করে ফেলে। এদিকে জারিফের মনে হচ্ছে ও নাদিয়াকে ধরে আছে। নওরিনকে নাদিয়া মনে করে ওর নেশা আরো বেড়ে যায়। জারিফ আর কিছু না ভেবে নওরিনের নরম ঠোঁটটার আরো একবার স্বাদ নিতে শুরু করে। দুজন মাতাল হয়ে যাচ্ছে। অনেকটা সময় পর জারিফ নওরিনকে ছাড়ে, কিন্তু এবারে ওর নওরিনের শরীর চাই। অবলা নওরিন এটা বোঝে না যে জারিফ শুধু ওর শরীরটাই চায়। নওরিন আবারও জারিফকে হারানোর ভয়ে ওর সবকিছুতে রাজি হয়ে নিজেকে সঁপে দেয়। জারিফ ঘন্টার পর ঘন্টা ধরে নওরিনকে নিয়ে মেতে থাকে। নওরিন জারিফকে কাছে পেয়ে অনেক খুশি, কিন্তু জারিফের মনে শুধু নাদিয়া। এরপর টানা 2 দিন জারিফ নওরিনকে নিয়েছিল। এটা সম্পূর্ণ ওর ইচ্ছাতেই, কারণ নাদিয়ার কাছ থেকে দূরে সরে নওরিনকে নিয়ে থাকতে চেয়েছিল। কিন্তু জারিফ কোনোভাবেই নাদিয়াকে ভুলতে পারেনি।
এবং নওরিনের কাছ থেকে ওর প্রথম দিনের মতো স্বাদ পাচ্ছে না। শুধু চাহিদা মেটাতে নওরিনকে ব্যবহার করে যাচ্ছে জারিফ। কিন্তু নওরিন খুব খুশি জারিফকে পেয়ে। জারিফের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ও এবারে সিদ্ধান্ত নেয় যেভাবে হোক নাদিয়াকে ও ভোগ করবেই, না হলে ও শান্ত হবে না। তাই নওরিনের মন খুব খারাপ হয়। তাও জারিফকে জড়িয়ে ধরে বলে, জারিফ শেষবারের মতো নওরিনের শরীরটা ভোগ করে চলে আসে। ওরা নওরিনকে চাই না, ওর শুধু নাদিয়াকে চাই। নাদিয়াকে দেখার পর থেকে ওর কিছুই ভালো লাগে না। কেমন এক অন্যরকম অনুভূতি নাদিয়াকে নিয়ে ওর মধ্যে কাজ করে। মেয়েটার ভিতরে বেশ অন্যরকম একটা ভাব আছে। জারিফ আবারও নিজেকে গুছিয়ে বেরিয়ে পড়ে নাদিয়ার বাসার দিকে। আজ কিছু একটা করতে হবে। এদিকে নাদিয়া জারিফের জন্য মন খারাপ করে আছে। নাম্বার নিয়ে কোনো কলটল দেয়নি। মেয়েটা কষ্ট পেয়েছে খুব। এই কষ্ট পাওয়ার কারণ ওর অজানা। নাদিয়া মন খারাপ করে বাসা থেকে বের হলো ভার্সিটির উদ্দেশ্যে। নাদিয়া দেখে সেই পরিচিত কালো গাড়ি দাঁড়িয়ে আছে। নাদিয়া ভালো করে তাকিয়ে দেখে জারিফ। জারিফ ওর দিকে মুচকি হেসে তাকিয়ে আছে। নাদিয়ার আজ খুব রাগ হচ্ছে। ও জারিফকে দেখেও না দেখার ভান করে রিকশার খোঁজে চলে যেতে নিলে জারিফ নাদিয়ার হাত ধরে টান মেরে ওর কাছে এনে ওর গাড়িতে বসিয়ে দেয়। নাদিয়া মুখ ফুলিয়ে বসে আছে। জারিফের কেন জানি ভালো লাগছে এভাবে দেখে ওকে। জারিফ নাদিয়াকে নিয়ে সকাল সকাল ওর পছন্দের একটা জায়গায় নিয়ে যায়। আজ জারিফ কিছু একটা করবে নাদিয়ার সাথে, যা হয়তো নাদিয়া কল্পনাও করেনি। জারিফ গাড়ি থামায় ও নাদিয়াকে নিয়ে ওর পছন্দের একটা জায়গায় এসেছে। নাদিয়া গাল ফুলিয়ে গাড়িতেই বসে আছে। জারিফ মুচকি হেসে গাড়ি থেকে নামে, কিন্তু নাদিয়া সেই বসেই আছে। জারিফ ঘুরে নাদিয়ার পাশে এসে গাড়ির দরজা খুলে নাদিয়ার দিকে তাকিয়ে আছে। নাদিয়া এক নজর রাগীভাবে জারিফকে দেখে আবারও মুখ ফুলিয়ে বসে আছে। জারিফ বলে, এই যে মিস, বাইরে আসো, কথা আছে। না, কোনো কথা নেই আপনার সাথে। আপনি খুব বাচ্চা, আমাকে তো বলে গিয়েছেন। তো আজ কেন আবার মনে পড়লো? কেন এখানে নিয়ে এসেছেন? আমাকে বাসায় দিয়ে আসেন। আগে বের হন, দেন সব বলছি। আমি বের হব না। ওকে, আমি বের করছি তাহলে। জারিফ মুহূর্তেই নাদিয়াকে কোলে তুলে বাইরে নিয়ে আসে। নাদিয়া আশ্চর্য হয়ে যায় আর বলে, আরে আরে, কি করছেন? ছাড়ুন আমাকে, পড়ে যাব, ছাড়ুন। এদিকে প্রথম নাদিয়াকে স্পর্শ করেছে জারিফ। ওর শক্ত হাতের উপর নাদিয়ার পুরো নরম শরীরটা। সে যেন এক অন্যরকম অনুভূতি জারিফের কাছে। জারিফ নাদিয়ার দিকে তাকিয়ে আছে। নাদিয়া এখন লজ্জা পাচ্ছে খুব। ও জারিফের দিকে তাকাতে পারছে না। ও আস্তে করে লজ্জাসিক্ত কণ্ঠে বলে, আমাকে নামিয়ে দিন। আচ্ছা। জারিফ আস্তে করে নাদিয়াকে নামিয়ে দেয়। নাদিয়া নেমে অভিমান করে গাড়ির সাথে হেলান দিয়ে অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। জারিফ জানে ওকে এখন কি করতে হবে। এই যে মিস, আপনি এত রাগ করে আছেন কেন? আপনি আমাকে কোলে নিয়েছেন তাই? সেটা তো মাত্র নিয়েছি, এর আগে থেকেই তো ব্যাঙের মতো মুখ ফুলিয়েছিলেন। জারিফের কথা শুনে নাদিয়া আরো রেগে আগুন হয়ে যায়। জারিফকে তেড়ে এসে বলে, কি? আমি ব্যাঙের মতো মুখ ফোলাই? এটা আপনি বলতে পারলেন? আপনি অনেক 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 পচা। এই যে এখনো তো ফুলিয়ে আছেন, খুব মিষ্টি লাগে কিন্তু। আমি কিন্তু এবার কান্না করব। আচ্ছা, কান্না করতে হবে? বলুন, এই অভিমানের কারণ কি? সব কিছু উত্তর দিব। আমার কোনো অভিমান নেই। কিসের জন্য, কার জন্য অভিমান করব? কেউ নাম্বার নিয়ে আর কল দেয়নি, এতদিনের জন্য পুরো গায়েব, তার জন্য অভিমান করব? আমি মোটেও না, একটুও না। জারিফ বুঝতে পারছে নাদিয়া ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে। ও তো এটাই চাইছিল। জারিফের রাস্তা এখন সম্পূর্ণ ক্লিয়ার। জারিফ আস্তে আস্তে নাদিয়ার কাছে যায়, ওকে ধরে ওর দিকে ঘোরায়। নাদিয়া অবাক হয়ে যাচ্ছে আর বোঝার চেষ্টা করছে যে জারিফ কি করতে যাচ্ছে। জারিফ নাদিয়ার গাল দুটো ধরে চোখে চোখ রাখে। নাদিয়ার হৃদস্পন্দন ক্রমশ বেড়েই যাচ্ছে। জীবনে প্রথম কোনো ছেলে এভাবে ওকে স্পর্শ করেছে। কিছুটা আনইজি লাগছে ও।
বাট জারিফের মতো মন মাতানো কেউ হওয়ায় সেটা লজ্জায় পরিণত হচ্ছে। নাদিয়া লজ্জায় লাল হয়ে গিয়েছে, ঠোঁটগুলো শুকিয়ে আসছে। নিজের মধ্যে কেমন এক অন্যরকম অনুভূতি হচ্ছে। ওরা একে অপরের দিকে তাকিয়ে আছে। জারিফ সেই মুচকি হাসিটা দেয়। নাদিয়ার নরম মিষ্টি ঠোঁটের কোণায়ও মৃদু হাসি রেখা ফুটে ওঠে সেই হাসি দেখে। জারিফ এবারে আস্তে করে বলে, সরি, একটা কাজে বিজি ছিলাম, তাই কল দিতে পারিনি। প্লিজ মাফ করে দাও। নাদিয়া খুব লজ্জা পায়, কারণ ওর রাগ অভিমান করাটা নেহাত মূল্যহীন। তারপরও জারিফের ওকে মানানো খুব ভালো লাগছে। ও অবাক নয়নে জারিফকে দেখছে। কত সুন্দর জারিফের চোখ। নাদিয়া বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। ও নিচে তাকিয়ে আস্তে করে বলে, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। থ্যাংক ইউ। এবারে জারিফ নাদিয়ার গাল ছেড়ে ওর হাত দুটো ধরে আর বলে, আপনাকে একটা কথা বলতে চাই। নাদিয়ার বুকের ভিতরটা ধুকপুক ধুকপুক করছে। ও ভাবছে ঈশিতার কথা কি সত্যি হতে যাচ্ছে। জারিফ আবারও বলে, আমার জীবনে এই কথাটা আমি কখনো কাউকে বলিনি, কিন্তু আজ আপনাকে বলতে চাই। নাদিয়া যেন পাথর হয়ে গিয়েছে। হার্টবিট বেড়েই চলছে। আশপাশটা কেমন স্তব্ধ হয়ে আছে। শুধু দমকা হাওয়া এসে মুখে লাগছে। একগুচ্ছ নীরবতা নেমে এসেছে ওদের মাঝে। থমথমে পরিবেশ। জারিফ নাদিয়ার দিকে তাকিয়ে আছে। নাদিয়া অস্থির হয়ে জারিফের দিকে তাকিয়ে আছে। ওর মন শুধু ভিতর থেকে বলছে, কি বলতে কি চায় জারিফ? বলছে না কেন জারিফ কি বলতে চায়। নাদিয়া আর না পেরে বলে ওঠে, বলুন, কি বলতে চান, আমি শুনবো, বলুন। জারিফ মুচকি হাসে। নাদিয়ার কপালের উপর পড়ে থাকা চুলগুলো আস্তে করে ওর কানের পিছনে গুঁজে দেয় জারিফ। নাদিয়া পাগল হয়ে যাচ্ছে। জারিফ আবারও নাদিয়ার হাত দুটো ধরে। জারিফ যে কিছু বলতে যাবে অমনি ওদের মাঝে নীরবতা ভেঙে নাদিয়ার ফোনটা হঠাৎ বেজে ওঠে। নাদিয়া রীতিমতো কেঁপে ওঠে। ও কোনো কিছু না ভেবেই দ্রুত ব্যাগ থেকে ফোন বের করে রিসিভ করে। কিন্তু এই কলটা কোনো নর্মাল কল ছিল না। এই কলটা নিয়ে এসেছে একটা দুঃসংবাদ। কলটা কেটে গেলে নাদিয়া জোরে কান্না করতে করতে চিৎকার দিয়ে বলে ওঠে, বাবা। জারিফ থমকে যায়। ও হতভম্ব হয়ে গিয়েছে মুহূর্তেই, সাথে অস্থির। নাদিয়া সেখানেই বসে পড়ে। জারিফ অস্থির হয়ে নাদিয়াকে ধরে বলে, কি হয়েছে নাদিয়া? আমাকে বলো কি হয়েছে। বাবা মনে হয় স্ট্রোক করেছে। আল্লাহ, আমার বাবা। এখন কোথায়? বাবা বাসায়। দ্রুত গাড়িতে উঠো, কিচ্ছু হবে না। জারিফ নাদিয়াকে নিয়ে দ্রুত ওর বাসার দিকে চলে আসে। আসার পথে অ্যাম্বুলেন্সকে খবর করে দেয়। ওরাও পৌঁছায়, সাথে অ্যাম্বুলেন্সও। নাদিয়া আর নাদিয়ার মা শুধু কান্না করছে। জারিফ নিজের দায়িত্বে দ্রুত নাদিয়ার বাবাকে ঢাকার সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে আসে এবং আইসিইউতে নিয়ে যাওয়া হয়। নাদিয়া আর নাদিয়ার মা খুব ভেঙে পড়েছে। জারিফ তাদের কাছে এসে বলে, প্লিজ আপনারা কান্না করবেন না। আঙ্কেলের কিচ্ছু হবে না। সব বড় বড় ডাক্তাররা ভিতরে আছেন। আঙ্কেল দ্রুত সুস্থ হয়ে যাবেন। নাদিয়ার মা বলেন, তোমাকে চিনি না বাবা, কিন্তু তুমি ফেরেশতার মতো আমাদের সাহায্য করছো। হাজার ধন্যবাদ দিলেও কম হবে। ও কিছু না আন্টি। নাদিয়া কান্না করতে করতে জারিফের দিকে তাকিয়ে আছে। জারিফও নাদিয়ার দিকে তাকিয়ে আছে। ও ইশারায় নাদিয়াকে ভরসা দিচ্ছে। নাদিয়া আর নাদিয়ার মা আল্লাহকে ডাকছে মনে মনে। তিনি ছাড়া কেউ ওর বাবাকে সুস্থ করতে পারবেন না। অনেকটা সময় পার হয়। ডাক্তাররা বাইরে বেরিয়ে আসেন। জারিফ খুব চিন্তার মধ্যে ছিল। ডাক্তার বাইরে আসলে ওরা তিনজনই ডাক্তারের কাছে এগিয়ে যায়। জারিফ বলে ওঠে, ডক্টর আঙ্কেল কেমন আছেন? সত্যি বলতে আর কিছুক্ষণ দেরি হলে ওনাকে হয়তো বাঁচানোই যেত না, কারণ উনি স্ট্রোক করেছিলেন। তাও সবই আল্লাহর ইচ্ছা। সময় মতো নিয়ে আসায় আমরা আমাদের বেস্ট ট্রিটমেন্ট দিয়েছি। উনি এখন আউট অফ ডেঞ্জার। এখনো জ্ঞান ফেরেনি। জ্ঞান আসলে দেখা করতে পারবেন। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। ডাক্তার চলে গেলে নাদিয়ার মা জারিফের কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে কান্না করতে করতে বলেন, বাবা, সত্যি তুমি খুব ভালো। তোমার মতো একটা ছেলে হয় না। আমাদের পরিবারটাকে তুমি বাঁচিয়েছো।
আমরা সবাই পথে বসতাম যদি ওর বাবার কিছু হতো। আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা, অসংখ্য ধন্যবাদ। আন্টি আর কান্না করবেন না, আঙ্কেল ভালো আছে, মায়ের চোখে অশ্রু মানায় না। আচ্ছা, কান্না করব না, এই যে মুছে ফেলছি। থ্যাংক ইউ। জারিফের কেমন জানি লাগছে। আজ ওর মা বেঁচে থাকলে হয়তো এত খারাপ হতো না। জীবনে প্রথম আজ ভালো একটা কাজ করেছে ও। বাকি জীবন তো ড্রাগস আর মেয়ে নিয়েই কাটিয়ে এসেছে। জারিফ সবার আড়ালে গিয়ে একপাশে দাঁড়িয়ে আছে, সাথে কেউ নেই। হঠাৎ ওর কাঁধে কারো হাতের স্পর্শ পায়। ঘুরে তাকিয়ে দেখে নাদিয়া। নাদিয়া জারিফকে দেখে বলে ওঠে, এ কি, আপনি কাঁদছেন কেন? জারিফ দ্রুত চোখ মুছে বলে, না না, ও কিছু না। আঙ্কেল কেমন আছে? এখন ভালো, মা বাবার কাছে আছে। একটা কথা বলি? বলো। আপনাকে একটু জড়িয়ে ধরি? জারিফ নাদিয়ার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। নাদিয়া বুঝতে পারে জারিফের সম্মতি আছে। নাদিয়া এক মুহূর্ত সময় নষ্ট না করে জারিফকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। জীবনে প্রথম আজ কোনো নারীর স্পর্শে জারিফের উত্তেজনা হয়নি, বরং চোখ ফেটে কান্না আসছে। নাদিয়া কান্না করতে করতে বলছে, খুব ভয় পেয়েছিলাম, বাবা আমাদের সব। আজ আপনি না থাকলে হয়তো বাবাকে হারাতে হতো। নিজের জীবনটা দিয়ে দিলেও আপনার এই ঋণ শোধ কখনো হবে না। আপনি সত্যি খুব ভালো একজন মানুষ। জারিফ এই ভালো মানুষ শব্দটা কেন যেন আর নিতে পারছে না। ওর বুক চিরে যাচ্ছে এই শব্দটা শুনে, কারণ ও জানে ও কতটা খারাপ। জারিফের দম বন্ধ হয়ে আসছে। ও এই সব কিছু থেকে মুক্তি চায়। ৩-৪ দিন পর নাদিয়ার বাবাকে রিলিজ দেওয়া হয়। নাদিয়ার বাবা এখন সম্পূর্ণ সুস্থ। ওরা বাসায় চলে আসে। সবাই খুশি হলেও নাদিয়ার মুখ অন্ধকার। বাসায় আসার পর থেকে জারিফের কোনো খবর নেই। যতবারই ও কল দেয় নাম্বার বন্ধ। নাদিয়া কিছু বুঝতে পারছে না জারিফের কি হয়েছে। এভাবে টানা 10 দিন চলে যায়। জারিফ যেন উধাও। নাদিয়া আর পারে না। অনলাইন থেকে জারিফের নিজের বাসার ঠিকানা বের করে নাদিয়া চলে যায় সেখানে। নাদিয়া এখন জারিফের বাসার সামনে। কাকে চাই? উনি কি বাসায় আছেন? কে? জারিফ খান। জি ম্যাম। আমি একটু ওনার সাথে দেখা করব। গত 10 দিন ধরে ওনার কোনো খবর নেই, ফোনও বন্ধ। আপনি ওনার কাছের কেউ? কিছুটা। ম্যাম, সত্যি স্যার ভালো নেই, আমরাও খুব চিন্তায় আছি। আপনি ওনার সাথে যান। এই ওনাকে স্যারের কাছে নিয়ে যাও। ম্যাম দেখুন না স্যারের কি হয়েছে। নাদিয়া জারিফের লোকের সাথে বাসার ভিতরে জারিফের কাছে যাচ্ছে। ওর খুব ভয় আর চিন্তা হচ্ছে। কি হয়েছে জারিফের? ঠিক আছে তো জারিফ? ঠিক আছে তো জারিফ? নাদিয়া এসব ভেবে খুব চিন্তিত হচ্ছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ও জানে না ওর জন্য সামনে কত বড় এক সত্যি অপেক্ষা করছে। ম্যাম, স্যার ভিতরে আছেন, আপনি যেতে পারেন, আমি আসি। নাদিয়া বুঝতে পারছে না জারিফের কি হয়েছে। নাদিয়া আস্তে করে দরজা ঠেলে ভিতরে যায়। ও ভিতরে ঢুকে দেখে পুরো রুম অন্ধকার। করিডোরের আলো রুমের ভিতরে পড়ছে। সেই আলোতে কাউকে মেঝেতে অন্যদিকে ফিরে বসে থাকতে দেখা যাচ্ছে। নাদিয়া আরো একটু সামনে এগোতেই ওর নাকের মধ্যে বিশ্রী একটা গন্ধ পায়। বমি আসছে রীতিমতো। রুমের মধ্যে কারো উপস্থিতি টের পেয়ে ভাঙা কান্নাসিক্ত অসহায় নেশাকারী এক পরিচিত কণ্ঠ ভেসে আসে নাদিয়ার দিকে। চলবে, সবার ভালো সারা চাই। কেমন লেগেছে জানাবেন, কিন্তু সাথে থাকবেন সব সময়। রকি, তুই আবার আমার রুমে এসেছিস? বলছি না আমার কাছে আসবি না? আমি আগুন, আমার কাছে যেই আসবে সেই শেষ হয়ে যাবে। যা এখান থেকে, আমার নেশা করতে দে, আর আসবি না, যা। নাদিয়া নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এটা কি জারিফ নাকি অন্য কেউ? ওর যেন বিশ্বাসই হচ্ছে না। নাদিয়া মদের পচা বিশ্রী গন্ধ উপেক্ষা করে সব ভুলে জারিফের দিকে এগিয়ে যায়। ততক্ষণে জারিফ আবারও উঠে বসেছে। ও নেশা কাতর, তবে জ্ঞান হারায়নি, খুব কষ্টে আছে। নাদিয়া নিজেকে বিশ্বাস করাতে নিঃশব্দে জারিফের সামনে মাটিতে গিয়ে বসে। জারিফ ওর পাশে কাউকে দেখে ভালো করে ঘুরে তাকিয়ে দেখে নাদিয়া।
জারিফ মদের বোতলের দিকে তাকিয়ে আবারও নাদিয়ার দিকে তাকায়। নাদিয়ার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরছে। এই অশ্রু জারিফের এই অবস্থা দেখে। ওর মাথা কাজ করছে না জারিফের এই অবস্থা দেখে। জারিফ নাদিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, হেরো কি দেখ, নাদিয়া আসছে। না না, ও কেমনে আসবে? আরে তোর পানিতে এত নেশা, নাদিয়াকে দেখতেছি আমি। জারিফ আরও এক ঢোক খেয়ে বোতল ফেলে দিয়ে নাদিয়ার দিকে ঘুরে নিঃশব্দে কান্না করতে করতে বলে, এই তুই আমার জীবনে ঝড়ের মতো এসে সব শেষ করে দিয়েছিস। তুই আমাকে ভালো মানুষ বলিস, তুই জানোস আমি কত খারাপ, কত মেয়ের সাথে রাত দিন দুপুর আমি কাটাইছি, জানিস তুই? জানিস না, আর আমাকে বলিস আমি ভালো মানুষ? ফাক ইউর ভালো মানুষ, আমি ভালো মানুষ না। এই যে তুই, তোর সাথে কেন এত ভালো জানিস? কেমন করে জানবি? তাহলে শোন, তোর এই নরম কামুক শরীরটার জন্য আমি তোর কাছে ভালো হয়েছি, যাতে তোর এই শরীরের স্বাদ আমি নিতে পারি, বুঝলি? আমি ভালো মানুষ নই। তোর শরীরের জন্য আমি তোর কাছে গেছি। প্রেম ভালোবাসা এসব কিচ্ছু না আমার কাছে, কিচ্ছু না। ও আবার বলতে নিয়ে জারিফ নাদিয়ার হাত ধরে ফেলে। প্রথমে এক হাত দিয়ে ধরে, ও মুহূর্তেই চমকে যায়। নাদিয়া কাঁদছে বাকরুদ্ধ হয়ে। জারিফ নাদিয়ার দিকে তাকিয়ে দুই হাত দিয়ে ওকে স্পর্শ করে অনুভব করছে। ওর সব নেশা মুহূর্তেই শেষ। ও ভীষণ অবাক হয়ে বলে, নাদিয়া, তুমি সত্যি এখানে? কিভাবে? নাদিয়া আস্তে উঠে দাঁড়ায় আর নিথর মলিন ভাব নিয়ে দরজার দিকে যায়। জারিফ অস্থির হয়ে বলে ওঠে, দোহাই লাগে, যেও না প্লিজ, আমাকে মাফ করে দাও, যেও না নাদিয়া, আমার কথা শোনো। হয়তো এসব শুনে নাদিয়া চলে যাবে এটাই স্বাভাবিক, আর জারিফও তাই ভেবেছিল। কিন্তু সব স্বাভাবিকতাকে অস্বাভাবিক করে দিয়ে নাদিয়া দরজার কাছে গিয়ে রুমের দরজাটা লাগিয়ে দেয় আর জারিফের দিকে ঘুরে তাকায়। জারিফ স্তব্ধ, দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। নাদিয়ার মুখটা খুব শক্ত হয়ে আছে, ওর চোখটা নিষ্প্রাণ। জারিফের সামনে নাদিয়া আস্তে আস্তে ওর হিজাবটা খুলে পাশে ফেলে দেয়, এরপর বোরখাটাও খুলে ফেলে দেয়। এই দৃশ্য দেখে জারিফের চোখ বড় বড় হয়ে যাচ্ছে, গা হাত পা সব আগুন হয়ে যাচ্ছে, কাঁপছেও। নাদিয়া এখন শুধু সালোয়ার আর পায়জামা পরে আছে, আর কিচ্ছু নেই ওর শরীরে। নাদিয়া জারিফের কাছে আসে, ওর সামনে বসে। জারিফ পাথর হয়ে আছে। নাদিয়া জারিফের চোখের দিকে তাকিয়ে আছে। একদম নীরবতা। জানলা দিয়ে দমকা হাওয়ায় রুমের পর্দাগুলো উঠছে। এসি থেকে মাঝে মাঝে হালকা শব্দ আসছে। এ যেন এক ভয়ানক নীরবতা। এই নীরবতা ভেঙে নাদিয়া আস্তে করে মলিন শুকনো কণ্ঠে বলে ওঠে, নিন, আমার সব আপনাকে দিয়ে দিলাম, ইচ্ছে মতো ভোগ করুন। এই যে আমি পরনের শেষ জামা আর পাজামা খুলছি, আমার শরীরটাই তো আপনার চাই। নিন, দিয়ে দিলাম, আপনার বাসনা পূর্ণ করুন। জারিফ বাকরুদ্ধ, হতভম্ব, স্তব্ধ সব হয়ে গিয়েছে। এ কি করছে নাদিয়া? জারিফের এখন ব্রেনের স্নায়ুকোষগুলো বোধহয় কাজ করা বন্ধ করে দিয়েছে। বুকের ভিতরে শুধু দুমদুম করে খুব জোরে জোরে হার্টবিট হচ্ছে। দমটা কেমন ঘন হয়ে আসছে। ঠান্ডা এসির ভিতরে ঘেমে পুরো মুখ ভিজে গিয়েছে জারিফের। এদিকে নাদিয়া আস্তে করে ওর পরনের জামা দুই হাত দিয়ে উঠিয়ে ফেলছে। জারিফ ওর চক্ষু দিয়ে নাদিয়ার মেদহীন ফর্সা উন্মুক্ত পেটটা অলরেডি দেখে ফেলেছে, কিন্তু বাকিটুকু উন্মুক্ত হওয়ার আগেই জারিফ উঠে নাদিয়াকে থামিয়ে ওর জামা নামিয়ে দেয়। ও অস্থির হয়ে গিয়েছে। কান্না করতে করতে নাদিয়ার হিজাব এনে ওর বুক ঢেকে দেয় আর বলে, প্লিজ, আমার এসব চাই না, তুমি চলে যাও, দোহাই লাগে, চলে যাও। নাদিয়া জারিফের একদম কাছে আসে, বুকের উপর থেকে আবারও কাপড়টা ফেলে দিয়ে বলে, কেন চলে যাব? আমার এই শরীরটাই তো আপনি চেয়েছেন। আচ্ছা, কি আছে এই শরীরে যা আপনাকে এতটা কামুক করে দিয়েছে? মিষ্টি নেশাকাতর ঘ্রাণ, নরম ঠোঁট, মেথিন শরীর, বুকের দুটো সুন্দর কারুকার্য করা মাংসপিণ্ড, আর কোমরের নিচে কামুকতার পরিপূর্ণ। এই তো ঠোঁট কামড়ে বুকের মাংসপিণ্ডটাকে খাপলে ধরে কোমরের নিচটায় জোর করে প্রয়োগে
সতীত্ব হরণেই তো আপনার শান্তি হবে, তাই না? চরম সুখ পাবেন আপনি। এর জন্যই তো নারীকে তো এর জন্যই বানানো হয়েছে। সে ভালোবাসা পাওয়ার যোগ্য না, আর শরীরটাই পুরুষের ভালোবাসা, আর মনটা মূল্যহীন, অস্তিত্বহীন, তাই না? তাহলে আর দেরি কেন? নিন, আমায় তাড়াতাড়ি হরণ করুন, চরম সুখে মেতে উঠুন, আমি প্রস্তুত। জারিফ নাদিয়ার কথা শুনে রীতিমতো পাগল হয়ে গিয়েছে। ও দেওয়ালে ঘুষি মারতে মারতে বলছে, না না না, আর না। আমি সব জানি, নারী কোনো খেলার বস্তু না। আমি ভুল করেছি। আমার নিঃসঙ্গতা আমায় আজ এত খারাপ বানিয়েছে, আমাকে নারী হরণকারী বানিয়েছে। না, আমি অনেক বড় ভুল করেছি। আমি আজ নিজেকে মেরেই ফেলবো। তুমি চলে যাও, আমি কিচ্ছু চাই না। না। জারিফ নিজেকে হারিয়ে ফেলেছে। সমানে দেওয়ালে ঘুষি মারছে, হাত দিয়ে রক্ত পড়ছে। নাদিয়া ভীষণ ভয় পেয়ে যায় জারিফকে দেখে। ও কোনো রকমে জারিফকে ধরে ওর গালে কষিয়ে কষিয়ে কয়েকটা থাপ্পড় মারে। জারিফ স্থির হয়ে যায়, নাদিয়ার দিকে তাকিয়ে কান্না করে দেয়। নাদিয়া আর না পেরে জারিফের ঠোঁটে ওর ঠোঁট বসিয়ে দেয়। এছাড়া আর কোনো উপায় পায়নি জারিফকে শান্ত করার। অনেকক্ষণ পর নাদিয়া জারিফকে ছাড়ে। জারিফ ঠাস করে ফ্লোরে বসে নাদিয়ার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমাকে ক্ষমা করে দাও নাদিয়া, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি কি করব না করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মরে যেতে ইচ্ছে করছে, আমার দম বন্ধ হয়ে আসছে। নাদিয়া কান্না করতে করতে নিচে বসে পড়ে। জারিফের গাল দুটো ধরে কান্নাসিক্ত কণ্ঠে বলে, আপনি শান্ত হন দয়া করে। একজন নারী যখন একটা পুরুষকে স্পর্শ করে, তার সাথে মিশে যায়, সেখানে কখনো কামুকতা থাকে না। কি থাকে জানেন? ভালোবাসা। নারী কোনোদিন কামুকতা নিয়ে তার পুরুষকে ছোঁয় না, ভালোবেসে তাকে ছোঁয়। এই ভালোবাসার পরম পুরুষটাকে নিস্তেজ করে দেয়, যেমনটা আপনাকে করেছে। আপনি আগুন হলে আমি পানি, আর এই স্পর্শ আপনাকে নিভিয়ে দিয়েছে। আপনার কাছে আসলে আর কেউ জ্বলবে না। দেখুন আমাকে, আমি কি জ্বলছি। জারিফ নাদিয়াকে ওর বুকের সাথে জড়িয়ে ধরে আরো কান্না করে। আর ছেলেটা খুব কান্না করছে। মনের সব কষ্টগুলো কান্নায় ভেসে যাচ্ছে। জারিফ কান্না করতে করতে বলে, তোমাকে আমার প্রয়োজন নাদিয়া, তোমার এই ভালোবাসা আমার প্রয়োজন। আমি ভালো হতে চাই, আর তুমি ছাড়া আমাকে কেউ ভালো করতে পারবে না, কারণ তুমি ছাড়া আমার আর কেউই নেই, কেউ নেই। আমি আছি, আর কাউকে লাগবে না। আপনাকে আমি ভালো করব, সুন্দর একটা জীবন দেব। নাদিয়া, আমাকে বিয়ে করবে? জানি আমি এই দুনিয়ার সবচেয়ে খারাপ একটা ছেলে, কিন্তু বিশ্বাস করো, আমি এখন ভালো হতে চাই। শুধু তোমাকে আমার পাশে চাই সারা জীবনের জন্য। করবে বিয়ে আমাকে? নাদিয়া চুপ করে আছে, কিছু বলছে না। জারিফ নাদিয়াকে ওর সামনে আনে। নাদিয়া নিচের দিকে তাকিয়ে আছে। জারিফ বলে, তুমি রাজি নও, তাই তো? আমি এই জারিফটাকে কখনো বিয়ে করতে রাজি না। তবে আপনি যদি একদম ভালো হয়ে যান, তাহলে আমার আপনাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। কিন্তু আপনি কি পারবেন ভালো হতে? তুমি যদি আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে আগলে রাখো, আমায় ভালো করতে চাও, তাহলে আমি অবশ্যই ভালো হব। তাহলে 1 বছর সময় নিলাম। এই 1 বছরের ভিতরে আপনার সব খারাপ অভ্যাস, খারাপ কাজ ছাড়তে হবে, আমি ছাড়া। যেদিন আপনি সম্পূর্ণ পরিষ্কার হয়ে মানুষের মতো মানুষ হবেন, সেদিন আবার বিয়ের কথা বলবেন। ঠিক আছে, তাই হবে, শুধু তুমি পাশে থেকো। এরপর জারিফের নষ্ট পচা খারাপ জীবনটা নাদিয়া নিয়ে নেয়। ওর মতো করে জারিফের জীবনটা আবারও গুছাতে শুরু করে।